27 এপ্রিল যশোর আসছেন প্রধানমন্ত্রী। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক। 5 বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে আবেদন 53,000-এর বেশি। হজ ফ্লাইট শুরুর দিন জানালেন ধর্মমন্ত্রী। জরুরি বৈঠকে 11 দলের শীর্ষ নেতারা। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের আগামী 27 এপ্রিল যশোরে আসার কথা রয়েছে। সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান। সাইরুল কবির খান জানান, খুলনা বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী 27 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর শিডিউল আছে। জানা গেছে, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। 50 বছর আগে 1976 সালের 1 নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে উলসী যদুনাথপুর প্রকল্প বা জিয়া খাল নামে পরিচিত। এছাড়া এই সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। আজ ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে গণমাধ্যমকে তিনি জানান, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এখন ডিবি হেফাজতে রয়েছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে কি মামলা রয়েছে সেই তথ্য সংগ্রহ হচ্ছে। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে মামলা রয়েছে। গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরিন শারমিন। 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। 2 সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন। দেশের 5টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী 2 দিনও একই রকম থাকতে পারে তাপমাত্রা। এরপর একদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সম্প্রতি শেষ হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে আবেদন প্রক্রিয়া। গত রোববার 5 এপ্রিল রাত 12টায় শেষ হয় আবেদন ফি প্রদানের সময়সীমা। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান হতে আবেদন জমা পড়েছে 53,069 জনের। সবকিছু ঠিক থাকলে 18 এপ্রিল পরীক্ষা হবে। আজ মঙ্গলবার সকাল 10:30টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি বলেন, আগামী 18 এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান
প্রধান ও সহকারী প্রধান পদে 11,151টির মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে 7,908টি, কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান থেকে 112টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে 3,131টি আবেদন জমা পড়েছে। আগামী 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি তা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের 10ম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোহাম্মদ হোসাইন কায়কোবাদ বলেন, 2026 সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশের পূর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। এছাড়াও সম্পন্ন হয়েছে সৌদি টাইমলাইন অনুযায়ী ভিসা সহ সব কার্যক্রম। তিনি আরও বলেন, আগামী 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। হজ 2027-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজ যাত্রীর সুযোগ সুবিধা এবং চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আজ সকাল 10টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয়। 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৈঠকে মূলত দুটি প্রধান বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। 1, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় বাস্তবায়নের দাবি এবং 2, দেশে চলমান তীব্র জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি। বৈঠক শেষে আজ দুপুরেই আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তসমূহ এবং জোটের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়।